আজকে অনেক সুন্দর একটা স্টোরি শোনাবো। তো চলো শুরু করি। এবং এই স্টোরিটা শেষ পর্যন্ত জানার আমার নিজেরই অনেক আগ্রহের। তো চলো শুরু করি। একজন আপু লিখেছেন, আমার নামটা লাবণী। আজ থেকে অনেক বছর আগে আমার বাবা মা দুইজনকে ভালোবেসে বিয়ে করেন। তাদের বিয়ের 3 বছর পর আমার জন্ম হয়। কিন্তু আমার জন্ম হওয়ার পরই আমার বাবা মার সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ অনেক কিছুই ছিল যেগুলো আমি নিজেও জানতাম না। তবে আমি জন্মেছিলাম কালো হয়ে, কিন্তু চেহারাটা ছিল মায়াবী, কিন্তু কপালটা বোধহয় ভালো ছিল না। তাই তো জন্মের পরই মায়ের আদর থেকে আলাদা হয়ে যাই। বাবা মা আলাদা হওয়ার পর বাবা আমাকে দাদা দাদির কাছে রেখে দেশের বাইরে চলে যায়। বাবার ভালোবাসা কেমন তা জানতাম না, এমনকি বাবা দেখতে কেমন ছিল সেটাও জানতাম না। তবে আমার দাদা দাদির কাছে বেশ ভালোই ছিলাম, কারণ তাদের একমাত্র ছেলের প্রথম সন্তান ছিলাম। তাই এভাবেই বড় হচ্ছি। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা দেশে ফিরে আসে। প্রথম বাবাকে দেখে ভয় পেতাম, কিন্তু কয়েকদিন পরেই বাবার সাথে সব মানিয়ে নেই। ছোট থেকেই খুব ম্যাচিউর ছিলাম, সবকিছু অল্পতেই মানিয়ে নিতে পারতাম, তাই সময় লাগেনি বেশি। বাবা দেশে ফিরে আসার পর বিয়ে করলো। ওই মহিলাটা দেখতে বেশ সুন্দরী ছিল। ভয় ছিল যে সে অন্যের সন্তানকে মেনে নেবে নাকি, কিন্তু সেটা ভুল প্রমাণ করে সে আমাকে আপন করে নিল। আমিও খুশি ছিলাম নতুন মা পেয়ে। অনেক আদর করতো মা আমায়। আমিও নিজের মায়ের মতো ভালোবাসতাম, কারণ প্রথম বুঝেছিলাম মায়ের ভালোবাসা কেমন হয়। কিন্তু সেই ভালোবাসা আদর যত্ন কপালে জুটিনি। বিয়ের 3 মাস পরেই ওনারা আবার আলাদা হয়ে যায়। মা বাপের বাড়ি চলে যায়, কারণ বাবা আর মায়ের মাঝে ঝামেলা হয়েছিল। প্রথমে হালকা হলেও পরে এটা অনেক বড় আকার নিয়ে দাঁড়ায়। ঝামেলা রেখেই বাবা বাইরে চলে যায়, কারণ বাবার ছুটি শেষ হয়ে গিয়েছিল। এভাবে দিন চলতে থাকে। আস্তে আস্তে আবার 5টা বছর কেটে গেল। তখন বুঝতেও পারিনি। বয়স তখন আমার 10। বাবা তখন একেবারে দেশে ফিরে আসে। আসার পর মায়ের সাথে সব সমস্যার সমাধান করে ডিভোর্সের মাধ্যমে। সবাই চেয়েছিল যেন মাকে ফিরিয়ে আনা হয়, কিন্তু বাবার জন্য তা হয়নি। আর তার পেছনে অনেক বড় একটা কারণ ছিল, তা আমরা কেউ জানতাম না। কিন্তু মাকে ডিভোর্স দেওয়ার পর মাঝে মাঝে বাবাকে দেখতাম অনেক রাত জেগে পাশের রুমে বসে কথা বলতো। আবার সন্ধ্যায় বের হলে ভোর 4টায় বাড়িতে আসতো। কেউ জানতো না, কারণ বাবা যাওয়ার আগে আমাকে বলতো যে জানলা খোলা রাখতে। আবার ভোর 4টায় এসে জানালা দিয়ে ডেকে বলতো দরজাটা যেন খুলে দেই। তো আমি তাই করতাম। এটার পরের পার্ট শোনার জন্য কে কে আগ্রহী কমেন্ট বক্সে জানাও। এটা ছিল পার্ট 1।